রাজা, তুমি কি আনোয়ার মির্জার সন্তান? হ্যাঁ, আমি মির্জা বাড়ির বড় মির্জা আনোয়ার মির্জার সন্তান। পেয়েছি, আমি পেয়েছি রানী। ওই অত্যাচারী নানা ভাইকে শেষ করার জন্য শেষ বুলেটটি আমি পেয়ে গেছি। শেষ বুলেট মানে? হ্যাঁ, শেষ বুলেট। রাজার বাবা মাকে সম্পত্তির লোভে আমারই চোখের সামনে খুন করেছিল ওই নানা ভাই। আর সেই খুনের আসামি করে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল আমাকে। আমার মালিক আর তার স্ত্রীর খুনের প্রতিশোধ দেবার জন্য আমি জেল থেকে পালিয়ে এসেছিলাম। তৈরি করেছিলাম এই ডাকাত দল। রানী, চুমকি, তোরা সবাই দেখে নিস, এতদিন নানা ভাইয়ের উপর আমি যে প্রতিশোধের চরম আঘাত হানতে পারিনি, এবার সেই আঘাত হানতে রাজা পাশে থাকবি তোরা। আমার জীবনের যে অজানা সত্যকে তুমি প্রকাশ করলে সর্দার, আমি কথা দিচ্ছি, আমার মা বাবার হত্যার প্রতিশোধ নেবার জন্য এবার আমি নানা ভাইয়ের মৃত্যুর বুলেট হয়ে ওর বুকে আঘাত আনব। এ আমার প্রতিজ্ঞা, এ আমার প্রতিজ্ঞা। আমার বউয়ের ভাই কয় কি রাজা আমার উপরে প্রতিশোধ নেবার জন্য হাতে অস্ত্র তুলে নিচ্ছে। হাদুলা ভাই, ওহান দেখতাছে আমার লগে খেলার জন্য এক এক করে নয়া নয়া প্লেয়ার জন্ম হইতাছে। আর তোরা বুট পইরা গোল না দিয়ে পাইতারি করতেছ। হ্যাঁ নানা ভাই, বলছিলাম কি, কোনো বলা বলি নাই, অগ পাও কাইটা দে, নাইলে আমারই যদি একা খেলন লাগে তাইলে তো অগ সবার পাও আমি কুইটটা দিব। সত্যি কথা কইলে কি আপনি নানা ভাইয়ার এমপিরে জেলে ঢুকাতে পারবেন? পারবেন না। অবশ্যই পারবো। আইনকে তোমরা কি মনে করো? তোমরা কি মনে করো আইনের সব মানুষকে ওই নানা ভাই এমপি কিনতে পারবে? আমরা লেখাপড়া না জানা মানুষ, তবে এইটুকু বুঝবার পারি আপনাকে মতো মানুষরা নানা ভাই আর এমপি গড় কিছুই করতে পারবো না। যদি পারতো তাহলে বেগম রানী ওগো সবকিছু হারাইয়া প্রতিশোধে এসে ডাকাত হইত না। আপনি খুনি বিচার করবা পারতো, বিচার। তুমি কি মনে করো বেগম রানী ওরাও নিজের হাতে আইনকে তুলে নিয়ে ভালো কাজ করেছে? না, করেনি। আইনের চোখে ওরা অপরাধী। হ্যাঁ, খুব ভালো কথা কইছেন। তাহলে এক কাজ করেন, নানা ভাইয়ের এমপিরে গ্রেফতার না কইরা বেগম আর রানীরে গ্রেফতার কইরা ফাঁসির দড়িতে ঝুলাইয়া দেন। আপনার আরো বড় কিছু হইব। আর মেয়েরা চলো এখান থেকে, এইখানে পেশার পাইরা কোনো লাভ হইব না। আমাকে জন্য এই পুলিশ কিছুই করবা পারবো না। তোমাদের এইখানেও এমপি আর নানা ভাইয়ের হাত থেকে বাঁচতে চাইলে বেগম আর রানী বাঁচাইব। এই তোমরা চলো, সবাই চলো। তুমি আইছো, আমি খুশি হয়েছি অফিসার। শুনছি তোমার ঘরের রক নাকি একটা বেকার, তাই তোমার মান্দার তেল দেওয়ার আগে তোমারে দুই একখান কথা কইবার চাই। বিয়ে করছো? বাড়িতে কে কে আছে? বাড়িতে কান্দনের কোনো লোক নাই? আমাকে এই কথা জিজ্ঞেস করে কোনো লাভ হবে না নানা ভাই। যেদিন থেকে পুলিশের চাকরি নিয়েছি, প্রথম মাসের বেতনের টাকা দিয়ে কাফনের কাপড়টা কিনে রেখেছি। ভালো, খুব ভালো। তা কাপড়টা সাথে আনছো না বাড়িতে রাইখাইছো? আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি শুধু প্রমাণের অপেক্ষা আছি। অপেক্ষায় থাকতে হইব, খুঁজে পাইবা না। তাই কইতাছি আমার সাথে হাত মিলাও, নাইলে তুমি বাঁচবা না মনু। নানা ভাই, ছাগল আর গরু জবাই করতে করতে তুমি নিজেকে যত বড় কসাই মনে করো না কেন, তোমার ওই হাত দিয়ে সিংহ জবাই করতে পারবে না। নানা ভাই, আমিও বলে যাচ্ছি, তোমার এই ক্ষমতার দম্ভ আমি মিথ্যে করে দেব। তুমি তৈরি হয়ে যাও। এই রমজান দেখ, আর দেরি করন যাব না, ওর গাড়ির রক্তটা কাইটা দিতে হইব।